নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গঙ্গার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে অর্জুন অর্জুন সে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে বাড়িতে ঢোকেনি। দেখা যাচ্ছে যে সারা রাত বাইরে থাকার পর সকালবেলাতে সে গঙ্গার ধারে গেছে, আর সেখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করছে, আর গঙ্গার ধারে গিয়ে চুপচাপ বসে আছে। বসে ওই অহনা থেকে শুরু করে সমস্ত যা যা ঘটনা ওর জীবনে ঘটেছে সবগুলো বসে বসে ভাবছে। আর ওদিকে গঙ্গা কিন্তু তার তার কাকার সাথে মাছ ধরতে গেছে। তো সে মজা সে মাছ ধরছে, আর বেশ অনেকগুলো মাছ ধরেছে। তো তাই তার সঙ্গসাথীদের বলছে আজকে জমিয়ে ফিস্টি হবে, কারণ আজকে অনেক মাছ ধরেছে। তো তার বান্ধবীগুলোও বলছে কতদিন মাছ ভাত খাইনি, তো গঙ্গা আছে বলেই আমরা আজকে জমিয়ে মাছ ভাত খাবো, পিকনিক করব, তাই বলছে। তো এরপরে যখন মাছ টাছ নিয়ে উঠে আসছে, তখন দেখছে যে গঙ্গার কিনারে অর্জুন বসে আছে। তো বলছে কি ব্যাপার স্যানিটাইজার বাবু, আপনি এখানে? তো অর্জুন বলছে তুমি এখানেও? আগে জানলে আমি এখানে আসতাম না। বলছে আরে বাবা, এই প্রশ্নটা তো আমার করা উচিত, এইটা তো আমার এলাকা, আমি তো এখানে থাকবোই, আপনার মনে নেই আপনি এখানে আমাকে বাঁচাতে এসেছিলেন? এত তাড়াতাড়ি তো আপনি ব্যাপারগুলো ভুলবেন না। তো কি হয়েছে আপনার? আর চেহারার এ কি হাল বানিয়েছেন আপনি? অর্জুন বলছে দেখো, একদম ফালতু কথা বলবে না, আমার এত কথা বলার এখন মন নেই, আমি একটু একা থাকতে চাই। গঙ্গা বলছে শুনুন, আপনার পেট খালি, চোখের নিচে কালি, সারা রাত তো ঘুমোননি বলে মনে হচ্ছে। তো উম, কেন শুনি এরকম ভাবে জিজ্ঞাসা করছে, তখন ও খুব বিরক্তি বোধ করছে। তখন বলছে শুনুন, আপনাকে একটা ভালো কথা বলছি, আপনি ওই অফিসটা ছেড়ে দিন, আর আপনার উর্দিটা পরে নিন, পরে আবার স্যানিটাইজার হয়ে যান, আর ভাইরাসদের একেবারে সাফ করে দিন। মানে গঙ্গা কথায় কথায় ওর পুলিশ ডিপার্টমেন্টের কথাটা কিন্তু মানে ঘুরিয়ে নিয়ে আসেই, মানে ওকে হেন তেন প্রকারে ও পুলিশ ডিপার্টমেন্ট আবার জয়েন করাবেই। গঙ্গা এবার বলছে যে শুনুন, আজকে আমি অনেকগুলো চুনো মাছ ধরেছি, আজকে আমাদের ফিস্টি হবে, চলুন আপনিও চলুন। তো অর্জুন আবার বিরক্ত হয়ে বলছে শুনো, তোমাকে আমি আর কতবার বলবো যে আমাকে অকারণে বিরক্ত করো না, আমার খিদে পাইনি, আমি যাব না, আমি খাবো না, তাই বলছে। এবার ওর বান্ধবীরা বলছে এই গঙ্গা, উনি কি আর আমাদের সঙ্গে বসে খাবেন নাকি? গঙ্গা বলছে সেই তো, আমি তো ভুলেই গেছিলাম, আসলে আমি বুঝতে পারিনি যে উনি আমাদের গরিবদের বাড়িতে খাবেন না। তো অর্জুন বলছে তোমাকে কেউ বলেনি যে তুমি খুব বাচাল? আমি কি একবারও বলেছি যে তুমি গরিব বলে তোমাদের বাড়িতে আমি খাবো না? আমি এমনটা তো কখনোই বলিনি, আমার খিদে নেই তাই আমি খাবো না। গঙ্গা বলছে ও তার মানে খাবেন খাবেন, চলুন চলুন চলুন, এই বলে যখন হাত ধরে নিয়ে যাচ্ছে, বলে আহ ছাড়ো, ঠিক আছে যাচ্ছি আমি, তাই বলছে। তো গঙ্গা বলছে বলেছিলাম না আমার নাম গঙ্গা, কেউ নাই না পাঙ্গা, এভাবে বলছে। এদিকে অর্জুন পৌঁছেছে গঙ্গাদের ওখানে, গঙ্গাদের বাড়িতে। তো এবার গঙ্গা তো রান্না বান্না করছে, ওখানে সবাই মিলে একত্রিত আছে। এবার অর্জুনকে এক জায়গায় বসিয়েছে। তো এবার সবাই মিলে গঙ্গারা রান্না করছে, গঙ্গা এতগুলো লঙ্কা বাটছে। তাই ওর বান্ধবীরা বলছে "এই এতগুলো লঙ্কা দিবি তুই? মনে রাখিস অর্জুন বাবুও কিন্তু খাবে।" বলে তাতে কি হয়েছে, উনি পুলিশ মানুষ, আর ওনার ঝাঁজ দেখেছিস তো, এইটুকু লঙ্কার ঝাল খেতে পারবে না, চিন্তা করিস না। তো বলছে তবুও উনি তো এখন আর পুলিশ নেই। বলে এই তুই থাম তো বলি, পুলিশ আবার কখনো পুলিশ থাকে না, যে একবার পুলিশ হয়ে যায় সে সারা জীবন পুলিশই থাকে, তাই বলছে। তো এবার ও লঙ্কা বাটা দিয়ে রান্না করছে, আর বলছে তোরা গান চালা আর স্যারকে লেবুর শরবত দে। তো ওরা তাই করে, ওকে শরবত টরবত দেয়, আর নিজেরা গান চালিয়ে এবার নাচতে শুরু করে। তো গঙ্গার এদিকে কাজকর্ম হয়ে গেলে গঙ্গাও কিন্তু তাদের সাথে নাচতে শুরু করে। তো অর্জুন বসে তাদের সবাইকে দেখছে, আর খুশি মনেই দেখছে, আর মনে মনে বলছে যে এরা সামান্য চুনো মাছের ঝোল রান্না করছে, তাতেই মানে কত খুশি, আর এদিকে আমার জীবনের তো সমস্যাই শেষ হয় না। এবার বেশ কিছুক্ষণ ধরে নাচ গান চলার পর এবার গঙ্গার রান্না বান্না রেডি, তাই বলছে স্যারকে নিয়ে আয়। আর বেশ সুন্দর করে মানে একদম কলা পাতা সাজিয়ে বসিয়েছে খাওয়ানোর জন্য। তো এবার খাবার টাবারগুলো দিয়েছে। তো এবার বলছে নিন খান। তো যেই খেতে শুরু করেছে অর্জুন, একবার গ্রাস নিতেই কিন্তু অর্জুনের অবস্থা খারাপ, কারণ রান্নায় সেই ঝাল। তো বলছে যে আমাদের গঙ্গার হাতের রান্না কিন্তু খুব ভালো রান্না করে। তো এবার অর্জুনের খেয়ে অবস্থা খারাপ। বলছে ঝালটা একটু, বলে গঙ্গার মা বলছে তুই আবার বেশি করে ঝাল দিয়ে রান্না করেছিস? গঙ্গার বান্ধবীরা বলছে দেখলি তো, তোকে বললাম যে স্যার খাবেন, এত ঝাল দিয়ে রান্না করেছিস। তো গঙ্গাকে সবাই বকাবকি করছে। তো বাকিরা বলছে তুই বললি পুলিশ অফিসার খেয়ে নেবে, খুব ঝাঁজ, তাই ঝাল ঝাল রান্নাও খেয়ে নেবে। তখন অর্জুন বলছে না না, পারবো পারবো, ঠিক আছে। এবার গঙ্গার মাও যখন বকাবকি করছে তখন গঙ্গা গেছে রেগে। তখন গঙ্গা বলছে বলছে আমি কি বলবো মা, এই স্যানিটাইজার বাবুর পুলিশের উর্দি ছেড়ে দেওয়ার পরে ওই আরাম করে দুঃখের মধ্যে থাকতে থাকতে সব ঝাঁজ কমে গেছে, এরকম কথা বলছে। তো এই কথাটা শুনে কিন্তু অর্জুন প্রচন্ড রেগে যায়। গঙ্গার মারা চুপ করতে বলছে গঙ্গাকে, তাও গঙ্গা বলেই যাচ্ছে। তো গঙ্গা বলছে এই জন্য বলি স্যার আবার আগের অবস্থায় ফিরে আসুন, দেখুন তো আমাদেরকে, আমরা এই ঝাল রান্না খেয়ে ওই রকম ভাইরাসদের কিন্তু একদম দূরে সরিয়ে দিই, তাই বলছে। তো অর্জুন তো খুব রেগে গেছে, এবার দাঁড়িয়ে পড়েছে অর্জুন, সবাই অবাক হয়ে গেছে। তো বলছে অর্জুন তোমার কি মনে হয়
যে আমি আরাম করে জীবন কাটাচ্ছি? আমার সম্পর্কে কি জানো তুমি? বলছে, কি মনে হচ্ছে তোমার আমি এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে চাই? তোমার জোক মনে হচ্ছে এটাকে? আজকে তোমাদের কথা ভেবে আমি এখানে খেতে এসেছিলাম। যে তুমি যখন খুশি যা খুশি বলে যাও, কোনো সেন্স আছে তোমার? এভাবে বলছে চিৎকার করে। তখন ওখানে ওর ওই কাকা, যে কাকা মাছ ধরতে সাহায্য করেছিল, সেই কাকাও বলছে, সত্যি গঙ্গা, তোর একটু বুঝে শুনে কথা বলাটা উচিত ছিল, বড় আলটপকা কথা বলিস। তো গঙ্গার খুব খারাপ লাগে, ও কাঁদতে কাঁদতে দৌড়ে অন্য কোথাও চলে যায়। তো অর্জুন তখন একটু চুপ করে যায়। আর ওদিকে গঙ্গার মা অর্জুনের কাছে ক্ষমা চাইছে, যে আপনি আমার মেয়েটাকে মাফ করে দেবেন দয়া করে। ও একটু এরকম কথা বলে বসে, ও লঘুগুরু আসলে জ্ঞান বোঝে না। তো আপনি ওকে ক্ষমা করে দেবেন, আপনি দয়া করে খাবারটা খেয়ে নিন। তো অর্জুন কোনো কথা না শুনে ওখান থেকে কিন্তু বেরিয়ে যায়। বেরিয়ে এক জায়গায় দাঁড়িয়ে বলছে, আমি একটু মনে হয় বেশি করে ফেললাম, না জানি মেয়েটা কোথায় চলে গেল। আজকে আমার জন্য ওদের আনন্দটাও মাটি হয়ে গেল, তাই বলছে। তবে আমিও গঙ্গাকে ওর মায়ের কাছে না ফিরিয়ে দিয়ে এখান থেকে যাব না। তো এই বলে এবার অর্জুনও খুঁজতে বেরাবে। এদিকে রাত হয়ে গেছে। গঙ্গা একটা গাছের নিচে বসে বসে মানে কাঁদছে আর বলছে যে দুঃখ পাওয়ার কি আছে, এটা তো গঙ্গার প্রথম অপমান নয়। গরিব মানুষ ভেবে তো গঙ্গাকে অনেকেই অপমান করে। আর স্যার হচ্ছেন এখন পুলিশ অফিসার, না থাকলে কি হবে, উনি তো অনেক বড়লোক বাড়ির ছেলে। তো ওনার মতো মানুষ তো অপমান করতেই পারে, তাতে আবার কি, এভাবে ভাবছে। বলছে না, আমি বরঞ্চ বাড়ি যাই, বুলি সবাই মিলে চুনো মাছের ঝোল রান্না করেছে, ওটাই বরঞ্চ গিয়ে খাই। এই বলে উঠছে। তখন খুব ঝড় উঠেছে। আর ওদিকে লখাই গুন্ডা তার দলবল নিয়ে সব ড্রিঙ্ক করতে বসেছে আর কি। আর ঝড় বৃষ্টি উঠে গেছে। এবার ওরাও ওখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাবে, পুরনো কোন ভাঙা মন্দির আছে সেখানে যাবে। তো ওদিকে দেখা যাচ্ছে যে অর্জুনের গলা শুনতে পেয়েছে গঙ্গা। অর্জুন গঙ্গা গঙ্গা করে চিৎকার করে ডাকছে, তুমি কোথায়, তুমি কোথায়, সারাদিন ধরে অর্জুনও খুঁজে বেরিয়েছে। তো গঙ্গা বলছে, কি ব্যাপার, এটা তো স্যারের গলা বলে মনে হচ্ছে, উনি এখনো যাননি, কি চান উনি? এভাবে বলছে। এই বলে গঙ্গা যেতে গেলে গঙ্গার মাথার উপরে একটা ডাল ভেঙে পড়তে যাবে কি, তখন অর্জুন এসে গঙ্গাকে বাঁচিয়ে নেয়। তো এই বলে ওরা একটু কাছাকাছি আসে, দুজন দুজনকে দেখতেই আছে। আর সেই ব্যাপারটা কিন্তু লখাই গুন্ডা লক্ষ্য করে। তো এবার অর্জুন কি করে, বেশ কিছুক্ষণ সেভাবে থাকার পর ওকে হাত ধরে টানতে টানতে গঙ্গার ঘাটে নিয়ে যায়। আর লখাই গুন্ডাও পেছন পেছন যায়, সবটা শুনছে। তো বলছে যে তুমি কি চাও, সারাদিন ধরে তুমি ছিলে না বাড়িতে, এত কিসের ঝাঁজ তোমার, এত কিসের মেজাজ? তুমি জানো তোমার জন্য সবাই কত কষ্ট পেয়েছে, তোমার মা কত চিন্তা করছে, সবাইকে চিন্তায় ফেলে কি তোমার খুব শান্তি হয় নাকি? সারাদিন ধরে তোমাকে খোঁজাখুঁজি করা হয়েছে। অর্জুন বলছে, তুমি তো বলো এখানে মেয়েদের কত বিপদ, তাহলে তুমি এতক্ষণ ধরে এখানে কেন ছিলে? তো বলছে যে এখানে প্রায় এরকম হতেই থাকে। আর অন্যান্য মেয়েদের মতো গঙ্গাকেও না হয় কেউ তুলে নিয়ে যাবে, তাতে আপনার কি? আপনি তো আর সেই আপনার ওই চাকরি ছেড়ে ওই আগের মতো উর্দি পরে পুলিশের চাকরি জয়েন করবেন না, তাই বলছে। তো অর্জুনও ভাবুক হয়ে গঙ্গার দিকে তাকিয়ে আছে। তো বলছে যে বাকি মেয়েদের মতো গঙ্গারও যা খুশি হোক, তো এই ব্যাপারটা কোথাও না কোথাও অর্জুনের ভালো লাগে না। ওদিকে লখাই গুন্ডারা ওদেরকে দেখছে আর বলছে, গঙ্গা এবার দেখছি বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসিয়েছে। পুলিশ অফিসার এখন না হলে কি হবে, বড়লোক বাড়ির ছেলে তো, তাই বলছে। এদিকে অর্জুন বলছে গঙ্গাকে, অনেক হয়েছে, তুমি এখন বাড়ি যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি, যাও। তো গঙ্গা তখন ফট করে অর্জুনের পা ধরে প্রণাম করে আর হাত জোড় করে বলছে যে স্যার, আবার ফিরে আসুন না স্যানিটাইজার বাবু হয়ে, তাই বলছে। আর ধুয়ে মুছে সমস্ত ভাইরাসকে সাফ করে দিন না। তো অর্জুন একটু তাকিয়ে আছে গঙ্গার দিকে। গঙ্গা তখন দৌড়ে চলে যায়। অর্জুনও নিজের মতো করে নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে আর কি। তখন ওদিকে দেখা যাচ্ছে লখাই গুন্ডা গঙ্গার পথ আটকেছে। তখন গঙ্গা থেমে গেছে, এবার গঙ্গা দৌড়ে গঙ্গার ঘাটের দিকে এসছে। লখাই গুন্ডা ভাবছে ওকে দেখে গঙ্গা পালাচ্ছে। গঙ্গা কি করে, একটা লাঠি হাতে নেয়। আর লখাই গুন্ডা তখন তার সামনে এসে গেছে। তো লখাই গুন্ডা উল্টোপাল্টা কথা বলছে, যে বড়লোক বাড়ির ছেলে ভাসিয়েছিস, ওদিকে তোর বাবাকে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই, তোর মা তো নাকি তোর বাবার নামই বলতে পারছে না, কেন হিসেব রাখতে পারে না নাকি, এভাবে উল্টোপাল্টা কথা বলছে। তখন আর গঙ্গার সামনে এসে একদম আলাদা এরকম ব্যবহার করছে, যে তোকে এবার আচ্ছা করে শিক্ষা দেবো। গঙ্গার তখন এমন রাগ হয়, একটা লাথি মারে আর লখাই গুন্ডা গিয়ে পড়ে সোজা গঙ্গার ঘাটে, নদীর জলে। তো তার আশেপাশের গুন্ডাগুলো তখন রেগে যায়, তখন লাঠি নিয়ে গঙ্গার পিছনে ধাওয়া করে আর গঙ্গা তখন পালাতে থাকে। দেখা যাচ্ছে এদিকে অর্জুন বাড়ি ফিরে আসে। এদিকে বাবা কাকা পুরো পরিবার ওর জন্য অপেক্ষা করছে। বাড়ি ঢুকতে না ঢুকতেই জেঠু সেই চিৎকার করে বকাবকি করছে যে তুমি কোথায় ছিলে, কাল রাত থেকে তোমার এখনো অবধি কোনো রকম কোনো পাত্তা নেই, ফোন তুমি সুইচ অফ করে রেখেছো, তুমি কি মনে করেছো বাবা আর জেঠুকে, তুমি যা ইচ্ছে তাই করবে? এই বলে ওর বাবাও আসে, যে তুই কি করছিস বলতো, আমাদের সাথে হাজার যাই হোক আমরা তো তোর খাতায় নাম লেখাতে পারবো না, আমাদের তো চিন্তা হয়। তখন বলছে সরি, বলে সরি বলে কি হবে? তখন ছোট ছোট ভাই বোনেরা ওরা বলছে চল তুই ওপরে চল, এই বলে ওপরে নিয়ে যাচ্ছে। তখন জেঠু আবারও কিন্তু রাগের মাথায় দাঁড় করায়। আর ওদিকে গঙ্গা ওর মার কাছে ছুটে এসেছে। তো ওর মা তখন ফুলের দোকান দিয়েছে। তোর মা বলছে, কি ব্যাপার, তুই কোথায় ছিলি, সারাদিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই? এদিকে
সবাই বললো যে ফুলের দোকানটা দিতে, তাই আমি ফুলের দোকানটা দিলাম। তো গঙ্গা বলছে, জানিস মা আজকে আমি কি করেছি? ওই লখাই গুন্ডাকে না একটা লাথি মেরে গঙ্গার জলে ফেলে দিয়েছি। তোর মা তো চিন্তায় পড়ে গেছে, তখন পুরোহিত মশাইও এসছে, তোর কি মাথা ঠিক আছে? তুই এটা কি করেছিস? তো বলছে, হ্যাঁ, ও আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল, এমনকি মাকেও উল্টোপাল্টা কথা বলছিল, এটা ছাড়া কোনো উপায় ছিল না। তোর মা তখন বলছে গঙ্গাকে আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তো মায়ের মুখে এই পালানোর কথাটা শুনে গঙ্গা কিন্তু অবাক হয়ে যায়, আর মায়ের দিকে তাকিয়ে থাকে। এদিকে পুরোহিত মশাই অবাক, কারণ ওর মা তো ভয় পেয়ে গেছে যে এবার না জানি মেয়ের সাথে যদি কোনো কিছু খারাপ হয়ে যায়, সেই জন্যই বলেছে কথাটা। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।